চলো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন মির্জাপুরের মির্জাপুর সিজন 3-এর বোনাস এপিসোড যেটা অ্যামাজন প্রাইমে রিলিজ করে গেছে, তো সেটা নিয়ে কথা বলবো। তো এই যে বোনাস এপিসোডের যেটা হাইপটা করেছে না, এবং আমি দেখছি অনেকেই খুব এক্সাইটেড, মুন্না ভাইয়ার মানে মুখ লাগিয়ে দিয়েছে যেহেতু অ্যামাজন প্রাইম। তো ওরে বাপরে, মুন্না ভাইয়াকে দেখবে ভাই, এটা পুরোপুরি একটা অ্যামাজনের পুরো একটা স্ক্যাম, আমি বলবো পুরো স্ক্যাম একটা। মানে এটা মানে এত ফালতু একটা জিনিস হলো, মানে 25 মিনিটের বটে এই এপিসোডটা। এপিসোড কি মানে সিজন 3 যতগুলো ডিলিটেড সিন রয়েছে সেগুলোর কম্পাইলেশন হচ্ছে এই 25 মিনিটের এই একটা এপিসোড। এবং মাঝে মাঝে মুন্না ভাইয়া সেই জিনিসটা ন্যারেট করছে, এটাই হচ্ছে মোদ্দা কথা। তবে এইটা মুন্না ভাইয়ের মুখটা লাগিয়ে দিয়েছে, মানে এটা প্রচারটা হয়ে গেছে যে এবার মুন্না ভাইয়াকে দেখতে হবে, চলো এপিসোডটা দেখি। লোকে এভাবে দেখতে যাবে, কিন্তু যখন দেখবে না মানে প্রচণ্ড হতাশ হবে, প্রচণ্ড হতাশ হবে। মানে কিছু নেই এটার মধ্যে, কিছুই নেই। মানে আপনি ভাই সিনগুলো ডিলিট করেছেন, তো সেই জিনিসগুলো ডিলিট করেছেন মানে নিশ্চয়ই সেগুলো কোনো ভ্যালু থাকছে না। এবার হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয় যে রানিং টাইমের জন্য, রানিং লেন্থের জন্য ডিলিট করে দিলাম, সেটা হতে পারে যে বাট সেটা ইম্পর্টেন্ট সিন ছিল, অনেক জায়গায় হয়েছে মিস করেছে। কিন্তু এটা তো ভাই ওয়েব সিরিজ, বড় ওয়েব সিরিজ তো এমনি রানিং লেন্থ বড় হবেই, তো এখানে ডিলিট করার কোনো মানে হয় না। তো যেগুলো ডিলিট করেছো তুমি সেগুলো নিশ্চয়ই করে কোনো ভ্যালু নেই। এবং এখানে যেগুলো দেখাচ্ছে যে গোলু কীভাবে মানে যখন মানে কীভাবে এলো বেঁচে কীভাবে এলো, ওইরকম দেখিয়েছে। তারপরে আরও দু একটা কনভারসেশন রয়েছে মন্ত্রীর সঙ্গে, এর সাথে রয়েছে মুন্না ভাইয়ের যে ওয়াইফ ছিল, কনভারসেশন কিছু কিছু রয়েছে। এগুলো কিছু নেই, কোনো ভ্যালুই নেই জিনিসটাগুলোর মধ্যে। মানে যে যে সিনগুলো দেখানো হয়েছে সেগুলো কোনো রেলিভেন্সই নেই, এত ফালতু। এবং মির্জাপুর সিজন 3 আমার এমনিতেও 1 আর 2 এর লেভেলে তো লাগেনি, হয়তো হতে পারে সবচেয়ে বেশি ভিউ প্রাপ্ত একটা শো হয়েছে এই সিজনটা, বাট সিরিজ লেভেলে কিন্তু সিরিজটা করে ভালো হয়নি, ঠিক আছে, এটা অস্বীকার করে লাভ নেই। এবার মুন্না ভাইয়াকে বসিয়ে দিয়েছে, মুন্না ভাইয়া কী করে শুরুতে এসেই গল্প করে মানে প্রত্যেক জিনিসকে ন্যারেট করছে যে আমিও আমার ইয়েকে জায়গায় ভালোবাসতাম, থেকে গুলি করেছিলাম। এখানে বিজয় বর্মা ক্যারেক্টারটা যে রয়েছে ছোটা থেকে, সেও গোলুকে গুলি মারছে, তো সে এই জিনিসটা বলছে যে গলি মারনা কিতনা ইয়ে হতে হয়, তো ওই জিনিসটাকেই বলছে ঘুরিয়ে ফিরে। তো বেসিক্যালি জিনিসটার মধ্যে কিছু নেই, কিছুই নেই কোনো। এবং হ্যাঁ, এটা কী হয় যে কোনো ইম্পর্টেন্ট একটা সিন ডিলিট করে দিয়েছে, দেখে সেটা দেখে বুঝবাম ছিল যে ভাই এটা তো খুব ইম্পর্টেন্ট সিন ছিল। কোনো ইম্পর্টেন্ট সিনও নেই, যার সিনটা যে ডিলিট করেছিল মানে সিনটা কোনো রিলিভেন্স ছিল, গুরুত্ব ছিল, ইম্পর্টেন্স ছিল, কোনো ইম্পর্টেন্স নেই কোনো সিনের ইম্পর্টেন্স নেই। এপিসোড 6, এপিসোড 1, এপিসোড দেখাচ্ছি বিভিন্ন এপিসোডের কিছু কিছু সিন, কিন্তু কিছু নেই, জিনিসটার মধ্যে সত্যি কিছু নেই। এবং লাস্টে মুন্না ভাইয়া এরকম করে কিং অফ মির্জাপুর তাকে দেখাচ্ছে, বলছে ফির আতে রহেগে, মির্জাপুর কা ফ্যান বেস বানা रहना चाहिए, এরকম করে বলে দিল, গল্প শেষ হয়ে গেল 25 মিনিটের এপিসোড। বেসিক্যালি এটা হচ্ছে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, যে তাহলে এতদিন আগে রিলিজ করেছে, হঠাৎ করে মুন্না ভাইয়া যেহেতু ফ্যানরা দেখছে মুন্না ভাইকে মিস করছে, চলো মুন্না ভাইকে দিব্যেন্দুকে একবার নিয়ে এসছে, এটা রিসেন্টলি শ্যুট করা যায় মনে হচ্ছে আমার। শ্যুট আবার কী করবে মানে ওই মানে দিব্যেন্দুর পোর্শনগুলোকে দেখিয়েছে আর কি। দিব্যেন্দু ডেকেছে, ভাই তুমি এসো একটু, এই জিনিসগুলো ন্যারেট করে দাও, তোমার ফ্যানরা তোমার অপেক্ষা করছে, তোমার একটু মুখটা দেখতে পারলেই হয়ে গেলো। তাই মুখটা দেখানোই কথা, তোমার মুখটা দেখিয়ে দিয়েছে, ব্যাস ওগুলো গল্প শেষ। সেখানে এবার কী করবে, মুখটা শুধু দেখালে তো হবে না, কিছু তো একটা রাখতে হবে। মানে 4-5 মিনিটে কিছু তো বলে দিলে হবে না, ইন্টারভিউ টাইপের একটা। চলো ডিলিটেড সিনগুলোকে নিয়ে কীগুলি কম্পাইলেশন করে দিন, ওটাকে ছেড়ে দিই, ওই মাঝে মাঝে মুন্না ভাই ন্যারেশন ঢুকিয়ে দেবো, ব্যাস হয়ে গেলো গল্প শেষ। এটা হচ্ছে অ্যামাজন প্রাইম এবং এক্সেলের একটা স্ট্র্যাটেজি ছিল, মার্কেটিং স্ট্র্যাটেজি। বাট ভিউ পাবে, প্রচুর ভিউ পাবে, মুন্না ভাইয়ের মুখ লাগানো আছে না সামনে, প্রচুর ভিউ পাবে। আমিও ওইভাবে দেখতে গেছিলাম, আমিও ওই ভেবে দেখছিলাম, কিন্তু আমি পুরোপুরি মানে বোকা বনে গেলাম। পুরোপুরি এটা স্ক্যাম অ্যামাজন প্রাইম, আমি বলবো অ্যামাজন প্রাইম এটা স্ক্যাম পুরোপুরি। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কোনো এপিসোডে কোনো ভালো ডিলিটেড সিন নেই যে এই সিনটা দেখে জানায় না ডিলিট করেছিল কিন্তু সিনটা ভালো ছিল, এমন কোনো সিন নেই। পুরো ফালতু, বেকার। আমার আর কিছু বলার নেই এটা নিয়ে। মানে বেকার, আমি তো ডেফিনেটলি রিকমেন্ড করবো না। এবার যারা মুন্না ভাইয়াকে দেখতেই হবে, দিব্যেন্দুর ক্যারেক্টারটাকে, তারা দেখতে পারে, তার পার্সোনাল ব্যাপার সেটা, বাট আমি ডেফিনেটলি রিকমেন্ড করবো না। তো এটা হচ্ছে ওভারঅল টেক অ্যামাজন প্রাইমের মির্জাপুর সিজন 3 বোনাস এপিসোড, সেটা নিয়ে। বোনাস এপিসোড যে কী এপিসোড ভগবান জানে। তো তোমরা যদি দেখে থাকো ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো তোমাদের কি বক্তব্য। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে যুক্ত যাওয়ার ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে যুক্ত পারো। টেক কেয়ার, গুড বাই।